এই যে বাংলাদেশে বন্যা হয়েছে, বন্যা মানেই তো দুর্যোগ নাকি? দুর্যোগ। এই দুর্যোগ আমাদেরকে কি শিক্ষা দিল, এই জায়গাটাতে কিছু টাচ করতে চাই। দেখেন, প্রথম কথা হলো এই বন্যা যে আমাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নারী, পুরুষ, বড়লোক, ছোটলোক, গরিব, সবাই সবাই একসাথে কাজ করতেছে। আপনি টিসির দিকে একটু তাকান তো, ঢাকা ভার্সিটি, ছোট বাচ্চা, তাহার কাছে সবচেয়ে বাচ্চাদের লোভনীয় বিষয় হচ্ছে একটা টাকার ব্যাংক থাকা ঘরের ভিতরে। বাপ, মা, নানা, দাদা, খালা, মামুরা 10টা টাকাও যদি দেয়, এটা নিয়ে কোথায় ঢুকায়? ঢুকাইছেন না ছোটবেলা আপনারা? কিন্তু এই ছোট্ট বাচ্চা মানবতা কাকে বলে? এই ছোট বাচ্চাটা টোটাল ব্যাংকটা নিয়ে, তার টিফিনের টাকাটা, জমানো টাকাটা নিয়ে ভবিষ্যতে হয়তো একটা খেলনা কিনতেন বা একটা কিছু করতেন, এটা করেন নাই। মানুষ পানিতে ডুবে মরতেছে, সে পুরা ব্যাংকটা নিয়ে এমন ছেলেদের হাতে তুলে দিছে যারা টাকা খাইতে আসে নাই, বরং মানুষের কাছে পৌঁছাইতে আসছে। তাইলে তাদের দাম আমাদের কাছে ওই রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি, যারা 10 কোটির জায়গায় 100 কোটি বাজেট কইরা 90 কোটি খায়। আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা, মেট্রো রেল চলবে না, আগুন দিয়ে পুড়ে ফেলছে স্টেশন। যারা জ্বালাইছে অবশ্যই আমি তাদেরকে ঘৃণা করি, কিন্তু ঘোষণা দিল এই রেল চালু হইতে 350 কোটি টাকা লাগবে। আপনারা শোনেন নাই? কত কোটি? কত কোটি? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 350 কোটি টাকা লাগবে শুধু রেলটা চালু করতে, তো এটা চালু হয়েছে না বন্ধ আছে? এখন কি 350 কোটি টাকা লাগছে? আমি ওই লাগালাগি নিয়ে কথা নাই, আমি বলতে চাই ওই রাজনীতিবিদের চাইতে তারাই ভালো যারা 350 কোটি টাকা বাজেট শোনায় খাওয়ার পায় তারা করছিলেন, তাদের চাইতে ছাত্ররাই আমাদের জন্য ভালো। ওই নেতা আমার দরকার নাই যেই নেতা মন্ত্রী হইলে 10 টাকার টাকা 10,000 টাকা বাজেট করবে। আপনারা কি আমার সাথে একমত? দুর্বৃত্ত কাকে বলে? রিকশাওয়ালা, কথাগুলি গল্প না সত্য? রিকশাওয়ালা প্যাডেল চালাইয়া টাকা কামাই করছে, তার ভাই তার বোন বিপদে আছে, বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, সে বাড়িতে বাজার করে ওই টাকা নিয়ে যায় নাই, বরং টিসিতে যায় ওই টাকাটা সে দিয়ে দিছে, আমার ভাই বোনকে দিয়ে দাও। এটার নাম মানবতা। বলেন এটার নাম কি? তা আমি তো এটাই চাই, আমি তো এই দৃশ্যটাই বাংলাদেশে দেখতে চাই। আমি তো ওই দৃশ্য দেখতে চাই না যারা ত্রাণের টাকা মেরে খায়। আমি তো ওই দৃশ্য দেখতে চাই নাই যারা 100 কোটি টাকা পাইলে 10 কোটি দিয়া আর 90 কোটি কি? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে? 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 2 কোটি না, 2000 কোটি না, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন? ওই রাজনীতি আমাদের দরকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বলার জন্য বলি না, আপনাকে বুঝার জন্য বলি, স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব চালাবার পরে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেয় নাই, শুধুমাত্র 2 জন মন্ত্রী দিয়ে গেছে। শুধুমাত্র কয়জন? শুধুমাত্র কয়জন? কিন্তু এই ডাকাইতের গোষ্ঠী ওই 2টা লোককেও তারা ফাঁসিতে ঝুলাইয়া দিছে।
আপনি চিন্তা করতে পারেন? তার মানে ভালো মানুষ টিকতে পারবে না। আমার কলেজের বেড়ে এই কথাটাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নাফসে মুতমাইন্নারা, তোমরা রবের দিকে দাপিত হও। মোমেন বান্দাদের কাতারে যারা আমার গোলামি করে তাদের সাথে মিশে যাও। তাদের সাথে মিশার অর্থই হলো জান্নাতে চলে যাওয়া। এ কথা মোল্লার না আল্লাহর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্নারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা আমার গোলামি করে তাদের দলে যোগ দাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে যোগ দাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। তাহলে চোরবাটপাড়ের দল করার কোনো দরকার নাই। আমি তো তাদের কাতারে দাঁড়াতে চাই যাদের সাথে দাঁড়ালে আমি কোথায় যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি, যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে, তাদের দলে আমাকে নিয়েন না, বরং তাদের দলে আমাকে শামিল করেন যারা আপনার নিয়ামত প্রাপ্ত, আপনার কাছ থেকে কি হয়েছে? নিয়ামত প্রাপ্ত হয়েছে। তো কলিজার ভাইয়েরা, আপনারা দেখেছেন মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, দেশ, সমাজ আর রাষ্ট্রের দৃশ্যপট কি পাল্টে যায়। পৃথিবীর ইতিহাসে 3 দিন 4 দিন 5 দিন 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। আপনারা যেভাবেই বলেন, একটু খোলা মন দিয়ে একটু চিন্তা করে দেখবেন, আমেরিকাতে 24 ঘন্টা কারেন্ট ছিল না, 90% বাড়িঘরে লুটপাট হয়েছে। আর আমার দেশে 3 দিন পুলিশ নাই, সরকার নাই, আলহামদুলিল্লাহ আমার দেশ শান্তিতে ছিল। আপনি বলবেন মোল্লা ভাই 2-1টা জায়গায় সমস্যা, তো সমস্যা তো হইবই। আপনি আমারে ডেলি একবার আইতে লাতি দিছেন, যাইতে লাতি দিছেন, 16 বছর লাইতেছেন আপনি আমারে। আমার কি কদ্দুর জিদ নাই? কথা বলেন না কেন? আমার কি কদ্দুর জিদ নাই? আমি কি জড় বস্তু? আমি তো জড় বস্তু না। আপনি তো আমাকে জ্বালায় ফেলছেন। আমার কলিজার ভাইয়েরা, তো বলতেছিলাম এমন দৃশ্যই তো চাই। টিসিতে ত্রাণ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা খাতার মধ্যে লিস্ট আছে না নাই? কে কত দিছে, কয়টা কাপড় দিছে, আপনি দেখছেন। আপনার এটা দেখা উচিত। কিছু কিছু ভাইয়েরা আবার ইদানিং পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। আমারে তো নির্বাচনের চাহিদা নাই, আমি চাই শান্তিতে থাকতে। আমি চাই দেশে যেন লুটপাট না হয়। গতকালকে নিউজে দেখলাম বিদেশিরা এখন এয়ারপোর্টে আসতেছে, তারা বলতেছে আমরা গেট পাস পাওয়ার আগে যাই দিই আমাদের মাল হাজির। আপনার কাছে কেমন লাগে? কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে, অসাধারণ কথা। এয়ারপোর্টে যদি বিদেশিরা আসতে লাগে, তাদের যদি লাগেজ কাটা হয়, কর্মচারীদের বেতন কাটা হবে। এখন মাল কিভাবে আসে বিমান থেকে এত আগে আগে? আমার মনে আছে, আমি একবার দেশের বাইরে থেকে আসছিলাম, বেশি দিনের কথা না। তো আমি বাইরে যখন যাই, বড় কোনো ব্যাগ আমার সাথে থাকে না, কাঁধে একটা ছোট এই রকমের একটা ব্যাগ ছিল। তো আমি যখন ঢুকতেছি বাংলাদেশে, আমার দেশে আমি ঢুকমু, আমার ব্যাগ চেক করার দরকার আছে? যাই হোক, একজন এসে ডাইরেক্ট আমার চেইন খুলে হাত ঢুকায় দিছে। হাত যখন ঢুকায় দিছে, আমার সাথে রফিকুল আফসারে ছিল, তো চোখ মুখ রাঙ্গাইয়া পারে না, মারতে যায়। পেছন থেকে একজন অফিসার দৌড়ায় আসছে, এসে যে হাত দিছে তাকে বলতেছে, এইভাবেই বলতেছে, এই তুই কার ব্যাগে হাত দিছ, তুই এর চিনস?
কয় না স্যার চিনি না। কয় হ্যাঁ তোর বাপ লাগে। কি বলছে? তখনকার কথা বলে হ্যাঁ তোর বা এটা মোল্লা নাজিমউদ্দিন বেটা, তুই এর ব্যাগে হাত দিছ কেন? পরে মাপটাপ চাইছে। এখন কথাটা হলো আমার ব্যাগে হাত দিছে দেখে না মাপটাপ চাইছে, কিন্তু যারা বিদেশ থেকে আইছে তাদের মোবাইল টোবাইল শান্তিতে নিয়ে আসতে পারছে? কথা আসতে বলেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, এই দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, বর্তমান সরকার কাদের টাকার দিকে তাকায় আছে বলেন তো? কথা আসতে বললেন? বিদেশি। এই দেশটা এখন টিকে আছে প্রবাসীদের কামাই করা টাকা দিয়া। গত 16 মাসে যেই পরিমাণ রেমিটেন্স আসছে, গত 1 মাসে তার চাইতে অনেক বেশি আসছে। এটা আস্থার জায়গা, এটা কিসের জায়গা? সুতরাং আমাদের দাবি হলো, প্রবাসীরা যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে আসবে তারা হেনস্থা হয়ে বাংলাদেশে ঢুকবে না, বরং তারা ভিআইপি হিসাবে বাংলাদেশে ঢুকতে হবে। এমন একটা দেশই তো আমরা চাই, নাকি? আপনারা চান না? আর এটা করতে হলে যোগ্য লোক সব জায়গায় বসাইতে হবে, সব জায়গায় যোগ্য লোক বসাতে হবে, এবং মেধাবীদেরকে বসাতে হবে, সৎ ব্যক্তিকে বসাতে হবে। আপনি এখন মায়া কান্না করেন, কত কথা বলে ফেলতেছেন আপনি, তা আপনি 16 বছর কোথায় ছিলেন?